নমস্কার, আমি সৌরভ হালদার। ভিডিওটা টোটালটা আনপ্ল্যান্ড হইতে এখন ঘড়ির কাঁটায় 5টা 10। আমি এখন কলকাতাতে রয়েছি। মাঝে মাঝে মনে হয় যে নিজেকে নিজে সময় দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া, এই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম দরকার। যখন আমি ধরুন কলেজে যাই বা স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাক্ট করি বা অন্য কারোর সঙ্গে ইন্টারাক্ট করি, তখন মনে হয় যে এই ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এতভাবে জড়িত থাকা এটা কি দরকার? তবে কি বলুন তো, এই সোশ্যাল মিডিয়ার না আমার কি মনে হয় সবসময় একটা পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই বর্তমান রয়েছে সমস্ত কিছুর মতোই। এই সোশ্যাল মিডিয়াতে একাধারে যেমন এই ক্ষেত্রে আমরা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ প্রভাব প্রচুর পরিমাণে রয়েছে। অ্যাডিকশান রয়েছে, অনেক কিছু অল্প বয়সে এমন কিছু বিষয় জেনে যাওয়া সেটা ঠিক নয়, যেটা তার কেরিয়ার বা দৈনন্দিন জীবনে তার প্রভাব পড়ে, যে কোনো ছেলে বা মেয়ের ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু এর পজিটিভ প্রভাবও রয়েছে। মানে ছোটোবেলাতে আমার মা একটা কথা বলতেন, আমি জানি না এটা হয় কি না, আপনারা বলতে পারবেন, যে রাজহাঁসকে দেখবি যে তাকে যদি দুধ মিশ্রিত মানে জল মিশ্রিত দুধ দেয়া হয়ে থাকে, সে সেখান থেকে জলটাকে সরিয়ে দিয়ে দুধটাকে শুধু খেয়ে নেয়। আমি জানি না এটা ঠিক না ঠিক। ঠিক সেরকমই প্রত্যেকটা বিষয়েরই কিছু পজিটিভ এবং নেগেটিভ রয়েছে। তো আমরা যদি সোশ্যাল মিডিয়াকে একটা পজিটিভ আউটসোর্সে ক্ষেত্রে আমরা যদি সেটাকে ভেবে নিই, এখন বহু মানুষ বিশেষ করে করোনা পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া থেকে, বিশেষ করে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড আদার মিডিয়া অ্যাজ ওয়েল, যেখান থেকে প্রচুর মানুষ তাদের অর্থনৈতিক সোর্স বা ইকোনমিক্যালি সোর্স একটা ক্রিয়েট করছে এই সোশ্যাল মিডিয়া থেকে, এবং সেটার পরিমাণটা কিন্তু যথেষ্ট। তো আমরা তাই প্রত্যেককে বলবো যে সোশ্যাল মিডিয়াকে পজিটিভ এবং নেগেটিভ দেখার থেকে পজিটিভভাবে দেখাটাই কিন্তু দরকার। সমস্ত কিছুর মধ্যেই ভালো খারাপ সমস্ত কিছু বিষয় থাকে। ধরুন না, আজকের যার সঙ্গে আপনি মিশছেন বা আপনার সন্তানদের মেশাচ্ছেন, তারা সবাই কি ভালো? সবাই কি আপনার সন্তান বা আমাদের ক্ষেত্রে যাদের সঙ্গে আমরা মিশি, সবাই কি আমার জীবনে কি পজিটিভ ইম্প্যাক্ট ফেলে? তা তো নয়। কেউ পজিটিভ ফেলে, কেউ নেগেটিভ ফেলে। ঠিক সোশ্যাল মিডিয়া ঠিক তেমনই। আসলে আমার এই সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরে ফেসবুক বা এইগুলোর সঙ্গে যুক্ত থাকলেও আমার কখনো ভিডিও অ্যাজ সাচ আমি কখনো করিনি। আমি জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে, বাট এই সোশ্যাল মিডিয়ার যুগে মাঝে মাঝে নিজেকে ভালো থাকার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে নিজের ওপিনিয়নটাকে দেওয়ার জন্য, মেবি দ্যাট ইজ রং, মেবি দ্যাট ইজ রাইট, বাট মাঝে মাঝে দরকার হয়, জানেন তো। মানে আপনি যে কোনো জায়গা থেকে, মানে শুধু সোশ্যাল মিডিয়ার মানে নাচ গান হ্যানা ত্যানা কিন্তু নয়। মানে আমরা সোশ্যাল মিডিয়াকে কিন্তু ভালো থাকার জন্য সোশ্যাল মিডিয়াটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেই জায়গা থেকে আমার মনে হলো যে সারাদিন এত কিছুর মধ্যে আমরা ইনভলভ থাকি, সেই জায়গা থেকে যদি সোশ্যাল মিডিয়াতে এসে যদি কিছু কথা আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে যদি একটু বলতে পারি, তোমাদের কথা শুনতে পারি, তোমাদের সঙ্গে গল্প করতে পারি, হয়তো নিজেকে অনেকটা হালকা মনে হবে। কারণ দিন শেষে যাই হোক না কেন, কোনো না কোনো সময় বাড়িতে হয়তো মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, হাজব্যান্ড, ওয়াইফ, বন্ধু বান্ধব সবাই রয়েছে। কিন্তু দিন শেষে কোনো একটা সময় এমন কিছু বিষয় থাকে, সেই কথাগুলো হয়তো শুধু নিজের সাথে নিজের কথা হয়, সে কথা হয়তো সবার সঙ্গে কথা নয়। তার জন্যই কথাগুলো জন্য হয়তো একটা আয়না তো দরকার, সে আয়নাই হয়তো সোশ্যাল মিডিয়া বলে আমার মনে হয়। তো সেই জায়গা থেকেই আজকে সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক মাধ্যমে আগে থাকলেও ভিডিও করার বিষয় কখনো হয়নি, বা গল্প করার ইচ্ছা হয়নি। এবার থেকে গল্প করার ইচ্ছা হবে।
তোমাদের সাথে, সবার সাথে একটু ভালো থাকার জন্য, তোমাদেরকে ভালো রাখার জন্য, নিজেও ভালো থাকার জন্য, সর্বোপরি সবাই যাতে আমরা একটুখানি ভালো থাকতে পারি। মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আনন্দ থাকা। আবার দেখা হবে খুব শীঘ্রই। আজকে এইটুকুই থাক। থ্যাংক ইউ।